ভালো আছেন। তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আপনারা বিভিন্ন সময় দেখা গেল বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নেন বা গেস্ট টিচার বা গেস্ট স্পিকার হিসেবে অংশগ্রহণ করেন, সেখানে আপনাদেরকে একটা অনারিয়াম দেয়, ঠিক আছে, বা আপনারা কোনো মিটিংয়ে অংশগ্রহণ করলে সেখানে একটা অনারিয়াম পান। তো এই অনারিয়ামটা আপনারা ই রিটার্নে কীভাবে দেখাবেন? কারণ হচ্ছে যে এটা আপনার যেরকম ইনকাম ঠিক একইভাবে আপনার এই ইনকাম থেকে 10% টিডিএস তারা কর্তন করে নেয় যে প্রতিষ্ঠানে আপনি নেন, সেটা আপনি কিভাবে ক্লেম করবেন। তো আসুন আমরা দেখি এটা কিভাবে করা যায়। প্রথমে আমরা যে কাজটা করলাম, লগ ইন করলাম। লগ ইন করার পরে যে উইন্ডোটা আসবে এখানে খেয়াল করবেন যে ইনকাম ফ্রম আদার সোর্সেস একটা অপশান আছে। ওকে, ইনকাম ফ্রম আদার সোর্সেস, ঠিক আছে। তো এখানে এই চেকবক্সটা অবশ্যই যারা এটা ক্লেম করতে চান বা এটা এন্ট্রি দিতে চান এটা করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে করলাম, না হলে আপনারা এই ফিল্ডটা কোথায় অ্যাড করবেন সেটা বুঝতে পারবেন না। ওকে, তো অ্যাড করলাম। অ্যাড করার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে যাই। এখন দেখেন উপরের দিকে এটা কিন্তু ইনকামের হেড আর কি, উপরের দিকে ইনকাম ফ্রম আদার সোর্সেস একটা অপশান আসছে। এখান থেকে আপনারা যে কাজটা করবেন, লিস্ট আইটেমে গিয়ে আদার সোর্সেস উইথ টিডিএস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখেন নোট করা আছে এনবি মিটিং ফি, ট্রেনিং ফি, অনারিয়াম অর আদার ইনকাম হোয়ার ট্যাক্স হ্যাজ বিন ডিডাক্টেড অ্যাট সোর্স, ঠিক আছে। এই অপশানে গিয়ে এটা এন্ট্রি দিবেন। ওকে, এখানে পার্টিকুলার চাইছে, ধরেন এখানে আমি এই ভদ্রলোক উনি কি বলে 4-8টা সবার অনারিয়াম পেয়েছেন, ঠিক আছে। তো এটা যেহেতু সভা, ঠিক আছে, আমি সাপোজ ধরলাম এটা মিটিং ফি, এখানে মিটিং ফি এন্ট্রি করলাম। পেমেন্ট অথরিটি সাপোজ ধরলাম এটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে পেমেন্ট অথরিটি, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, এটা কোন তারিখে দিয়েছে, ঠিক আছে। তো এটা মাথায় রাখবেন আপনারা, এই তারিখটা অবশ্যই 1/7/23 থেকে 30/6/24 মধ্যে হবে। এর বাইরে দিলে আপনারা এটা নেবে না। কারণ হচ্ছে যে আমরা এটা যে অর্থ বছরের টাকাটা এন্ট্রি দিচ্ছি সেই অর্থ বছরের যে কোনো একটা ডেট হবে। সাপোজ ধরে নিলাম উনি এটা খেয়াল করেন উনি এটা জুনের 4 তারিখে পেয়েছেন ধরে নিলাম। এখন উনি গ্রস অ্যামাউন্ট অর্থাৎ টোটাল গ্রস অ্যামাউন্টটা কত রিসিভ করেছে, 72,000 রিসিভ করেছে। এখানে 72,000 দিব। রিলেটেড এক্সপেন্স, ওনার এই রিলেটেড কোনো এক্সপেন্স আছে কি না, নাই, 0 দিলাম। টিডিএস কতটুকু কেটেছে, ঠিক আছে, 7,200 টাকা। ওকে, এখন সেভ ড্রাফট দিই বা সেভ অ্যান্ড কন্টিনিউ দিই। অর্থাৎ ওনার এখন আমরা যদি দেখি যে নিচের দিকে দেখেন এখানে একটা অলরেডি একটা ট্যাব ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। খেয়াল করেন এটা তো ডিভিডেন্ড না, এটা ইনকাম ফ্রম আদার সোর্স। এখানে দেখেন ওনার মিটিং ফিটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো ক্রিয়েট হওয়ার পর এটা তো আমরা আপনার টিডিএসটা ক্লেম করব, যেহেতু আমার 7,200 টাকা কেটেছিল, সেটা আমরা কিভাবে ক্লেম করব। তো এই প্রশ্নটা অনেকেরই, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। এটা কিভাবে ক্লেম করব, এটা নর্মাল যেভাবে ক্লেম করি একটু তার চেয়ে ভিন্ন, ঠিক আছে। তো আমরা যে কাজটা করব, ট্যাক্স অ্যান্ড পেমেন্টে যাব। পেমেন্টে গিয়ে মাঝামাঝি এখানে একটা অংশ আছে দেখেন, হ্যাভ ইউ পেড এনি সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স ফর 2024-25 অ্যাসেসমেন্ট ইয়ার? ইয়েস। তারপরে দেখাচ্ছে ডু ইউ নিড টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস? অফকোর্স আমি আপডেট করতে চাই। দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো অপশান আছে, ঠিক আছে, এখানে অনেকগুলো অপশান আছে। তো এখানে ক্লেম সোর্স ট্যাক্সে গিয়ে আপনারা আদার্সে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করার পরে এখানে সার্ভিস পেমেন্ট, ঠিক আছে, সার্ভিস পেমেন্ট হচ্ছে সেকশন 90-তে এখানে বলা আছে। আপনারা যদি এটা পড়েন, এই ধারাটা পড়েন, এখানে দেখবেন যে এই জায়গাতে এটা ক্লেম করা লাগে আপনার মিটিং ফি, ট্রেনিং ফি বা অন্যান্য যে বিষয়গুলো আছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে যে ডিপোজিটিং অথরিটি বা পার্সন, আমি যে এটা ক্লেম করতেছি, ঠিক আছে, এটা আমি
ক্লেম করার সময় আমার অবশ্যই ডিপোজিটিং অথরিটি বা পার্সন, রেফারেন্স নাম্বার, রেফারেন্স ডেট, চালান নাম্বার, চালান ডেট, ঠিক আছে, এটা দিতে হবে। ওকে, এখন এটা ডিপোজিটিং অথরিটি কে বা পার্সন কে, ঠিক আছে। তো দেখেন এখানে এন্টার দ্য নেম অফ উইথহোল্ডিং ডিপোজিটিং অথরিটি বা পার্সন, এখানে আপনারা লিখলেন, সাপোজ সেটা এবিসি ধরে নিলাম আমি, ঠিক আছে। এখানে রেফারেন্স নাম্বার দিবেন আপনারা, ঠিক আছে। রেফারেন্স নাম্বার বলতে সাপোজ ধরে নিলাম একটা রেফারেন্স নাম্বার আছে 1 2 3। এটা হচ্ছে যে প্রতিষ্ঠানে আপনি এই প্রশিক্ষণটা বা মিটিংটা হয়েছে সেই প্রশিক্ষণ থেকে আপনাকে একটা চিঠির মাধ্যমে, ধরেন এই সেই চিঠিটা, ওকে, এরকম একটা চিঠির মাধ্যমে দিবে এবং সেই চিঠিতে অবশ্যই সেই চিঠিতে অবশ্যই আপনার রেফারেন্স নাম্বার এবং রেফারেন্স ডেট থাকবে। সাপোজ রেফারেন্স নাম্বার 1 2 3 দিলাম, সাপোজ এটা দিয়েছে আমার এটা নভেম্বরের সাপোজ 3 তারিখে দিয়েছে, ঠিক আছে। ইভেন এটা যে দিল, এটা যখন দেয় ওই প্রতিষ্ঠান অবশ্যই একটা চালানের মাধ্যমে এটা এনবিআরে জমা দিয়েছে, ঠিক আছে। তো তখন কি করব আমরা, এই নিচের দিকে দেখেন চালান নাম্বার আছে, সাপোজ ওনার টাকাটা ধরলাম 1674 31/8/2023 চালানের মাধ্যমে দিয়েছে, চালান নাম্বারটা ধরলাম 1674 সাপোজ, যদিও এখন এ চালান হয়েছে অন্যরকম নাম্বার থাকে, আর এই টাকাটা দিয়েছে হচ্ছে 31/8/23 সাপোজ ধরলাম আর কি, ঠিক আছে, 31/8/2023। এখন দেখেন এখানে চালান অ্যামাউন্ট, ঠিক আছে, এটা চালান বা সার্টিফিকেট অ্যামাউন্ট কি, ওনার হচ্ছে যে সাপোজ এই চালানে ধরেন 25,000 টাকা আছে, কিন্তু ওনার ক্লেম অ্যামাউন্ট হচ্ছে 25,000 না, উনি টিডিএস যা কাটিয়েছেন সেটা আর কি, ঠিক আছে। উনি টিডিএস কাটিয়েছেন 7,200 ধরেন সাপোজ, যদিও এখানে অনেকগুলো চালানের মাধ্যমে দেওয়া হচ্ছে, ধরলাম আমি একটা চালানের মাধ্যমে উনি করেছে, বা আপনারা ইন্ডিভিজুয়াল আলাদাও এন্ট্রি দিতে পারেন। সাপোজ আমি এই চালানের পরিমাণ ধরলাম সাপোজ 1 লাখ টাকা, ঠিক আছে। 1 লাখ টাকা হলে ওনার ক্লেম অ্যামাউন্ট কত, ওনার ক্লেম অ্যামাউন্ট ছিল ধরেন 7,200। ওকে, কোন ব্যাংকের মাধ্যমে দিয়েছে, সাপোজ সোনালী ব্যাংকে দিয়েছে, এটা সোনালী ব্যাংকের ধরলাম রমনা কর্পোরেট শাখার মাধ্যমে দিয়েছে, রমনা কর্পোরেট লিখে দিলাম। ওকে, রমনা কর্পোরেট লিখে আমি যদি সেভ দিই তো আমার এটা সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে আপনারা খেয়াল করলে এখানে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে যখন যাব, আপনারা এখানে দেখেন যে কি বলে আদার্স ঘরে যে অংশটা আছে এখানে ব্রেকআপ দেওয়া আছে, ঠিক আছে। আমি এইমাত্র এটা দিলাম, এন্ট্রি দিলাম 2024-25 1624 রেফারেন্স নাম্বার 123 7,200, ঠিক আছে। এইটাই হচ্ছে যে মূলত আমরা মিটিং ফি বা অনারিয়াম বা আরও অন্যান্য যে অংশটা আছে, তো সেখানে আমরা টিডিএসটা কিভাবে ক্লেম করতে পারবো বা আমরা মিটিং ফির অনারিয়ামটা কোথায় এন্ট্রি দেবো, অনেকেরই এটা কনফিউশন ছিল, আশা করি এটা দূর হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।